নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো তখন বাজে প্রায় 3টে মতো, আর আমি দুপুরবেলায় সবেমাত্র ঘুম থেকে উঠেছি। আর উঠেই আমার খুব ইচ্ছে করছিল আম মাখা খেতে। তো আমি সেই জন্য চলে এসেছিলাম এই বাকুলকে। আর এই বাকুলে আসার একটাই কারণ কেন কিনা আমি একটা লগা নিতে এসেছিলাম, যেহেতু আম পারবো বলে। আর এবছর আমের ফলনটা খুবই কম আমাদের এই পাকা বাকুলে। এখানে যে দুটো আম গাছ আছে, ওই আম গাছে এখন সেরকম কোনো আম ধরেইনি বলতে গেলে। তাই চলে গিয়েছিলাম গোলবাকুলে, কারণ গোলবাকুলের ওখানে আমাদের একটা আম গাছ আছে। তো সেখানে বেশ কিছু আম ধরেছে, তো তারই মধ্যেই কয়েকটা আম পেড়ে আম মাখা খাবো বলে যাচ্ছিলাম। তো আমি একা আম মাখা খেলে কি আর জমে, সঙ্গপাঙ্গ না হলে? তাই আমার সাথে নিয়েছিলাম আমার দুটো ননদ আর দেওর আর আমার ছেলে। তো এই মিলেই আমরা চলে গেছিলাম গোলবাকুল। আর গোলবাকুলে আমরা চলেও এসেছি। এসে সবাই থমকে দাঁড়িয়ে পড়েছে, কারণ কেন কিনা গরু আছে, তাই ওইদিকে পেরিয়ে যেতে পারছে না, যদি গুঁতিয়ে দেয়। তো আমি বললাম যে কিছু করবে না, চলো। তো তারপর আমরা ওখানে চলে গিয়েছিলাম, গিয়ে আম গাছের গোড়ায় দাঁড়িয়ে দেখছিলাম। আর আমগুলো অনেকটাই দূরে ছিল, টঙে কাছাকাছি সেরকম ছিল না। তো অনেক বড় লগা চাই, তো সেই লগা দিয়ে পারতে হবে। আর যার জন্য ওই বাকুলকে লগা খুঁজতে গেছিলাম, তো সেই লগাই খুঁজে পেলাম না। আর এই যে টঙে আম ধরেছে, তো এখন আমগুলো সেরকম খুব একটা বড় হয়নি, মোটামুটি হয়েছে। আর তারপর আমাদের চোখ পড়লো যে টিনের চালে বেশ কয়েকটা আম পড়ে আছে। তো সেই আমগুলো আমরা নিয়ে নিলাম। আর আমরা বললাম যে তাহলে এই আমেতেই হয়ে যাবে। তো আমার ননদ বলছে যে না ববি, আরও তুমি দুটো আম পারো, এই আমে হবে না। তো টক যেহেতু কম বেশি সবাই খেতে ভালোবাসে, আর আম মাখা হলে তো কোনো কথাই নেই। আর তার জন্যে আমরা এই যে পারবো বলে চেষ্টা করছিলাম। আর এখানে টিনের চালে এখন একটা আম রয়ে গেছিলো। তো এবার লগা খোঁজা চলছিল। তো আমার ননদ একটা লগা পেয়েছে। সে বলল যে ববি, আমি দেখি পারতে পারি কিনা, চেষ্টা করছি। তো সে নাচতে নাচতে লগা নিয়ে এগিয়ে যাচ্ছিল আম পারবে বলে। আমি বললাম যে তুমি পারবে না, আমাকে দাও। তো আমি সেই ফাঁকে একটু ক্যামেরা করছিলাম, কারণ ওরাই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর কখনো আমিও ক্যামেরা করেছি। তারপর আমি আমাদের এই গোলবাকুলের চারিপাশে পরিবেশটা একটু তুলে ধরেছিলাম। এই পাশেই একটা ডোবা আছে, আর ওইদিকে শ্মশান আছে। তো সেইগুলো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এরপর আমি অনেক কষ্ট করে যা হোক করে একটা লগা দিয়ে আম পেড়ে নিয়েছিলাম। তো আর তারপর দুটোই আম পেড়েছিলাম। আর সেই আমগুলো নিয়ে এখন আমরা আম মাখা করে খাবো। তো চলো আমাদের সাথে এখন ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার আম মাখা প্রায় রেডি। আর আমি যেহেতু এদের মধ্যে বড়, তাই আম মাখা আর সব কিছু আমাকেই করতে হচ্ছে। আর তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো বা এই বছর আম মাখা করে খেয়েছো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অন্যান্য বছর আমি একটু শিলনোড়াতে থেতো করেই খাই। এই বছর এই কুড়ুনি দিয়ে কুড়িয়ে ভালো করে নুন চিনি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে খাবো। তো আমার আম মাখা প্রায় এবার রেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আর খেয়ে দেখলাম যে খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এইভাবে আম মাখা করে তোমরাও খাবে, খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ততক্ষণ দেখা হচ্ছে নতুন ভিডিওতে।